পবিত্র শাবান মুআজ্জাম শরীফের আজকের এই জুমআ, আজকের তারিখের দিনাগত রাত তথা 14 তারিখ দিনাগত রাত। আজকের দিনটা হচ্ছে 14 তারিখ শাবান মাসের। আজকের মাগরিবের টাইম থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে 15ই শাবান তথা লাইলাতুল বারাত, শবে বরাতের সময় আরম্ভ হবে। সুবহানাল্লাহ। আজকে সূর্য অস্ত থেকে শুরু করে আগামীকাল সূর্য উদিত হওয়া পর্যন্ত, হাত্তা মাতলাইল ফাজর, সূর্য উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়খানা হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল বারাত, শবে বরাত। যে রাতকে আমরা শবে বরাত হিসেবে চিনি, হাদিসের ভাষায় লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাত মুক্তির রাত, নিয়ামতের রাত, রহমতের রাত, লাইলাতুল রহমা, লাইলাতুল মাগফিরা, মাগফিরাতের রাত, বরকতের রাত, নাজাতের রাত, আল্লাহ দরবারে বান্দারা কান্নাকাটি করে মুনাজাত করার রাত, আল্লাহ দরবারে চাওয়ার রাত। আল্লাহ পাক কোরআন কারীমের সূরা দুখানের 1 নম্বর আয়াতে শপথ করেছেন, হামিম বলে তিনি হরফে মুকাত্তাআত বলেছেন যে হামিম শব্দের অর্থ এক আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া পৃথিবীতে কেউ জানে না। যেটা বলুন সুবহানাল্লাহ। এভাবে কোরআন শরীফের অনেক আয়াতে বিচ্ছিন্ন কিছু হরফ, যেগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন কিছু হরফ, যেমন আলিফ লাম মিম আছে না, আলিফ লাম র, হা মিম, ইয়াসিন, হা মিম আইন সিন কফ। এভাবে কতগুলা বিচ্ছিন্ন হরফ কোরআন কারীমের শুরুতে, বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার প্রারম্ভে আমরা দেখি। এই হরফগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাআত। যে হরফগুলোর অর্থ জিবরাইল আমিন পর্যন্ত জানতো না, বুঝতো না, একমাত্র আল্লাহ জানেন এবং রাসূল জানেন। যিনি কোরআন নাযিল করেছেন তিনি জানেন, যার উপর নাযিল করেছেন তিনি বুঝেন। এগুলা সিক্রেট কতগুলা কোড, যেগুলো আল্লাহ এবং রাসূলের মধ্যে সীমাবদ্ধ। যেটা বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বললেন, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। আল্লাহ পাককে কিছু বলতে শপথ করা প্রয়োজন হয় না, শপথ করে তিনি প্রমাণ করেছেন কোরআন কারীমের সম্মান, কোরআন কারীমের মর্যাদা, কোরআন কারীমের মান ইজ্জত। ওই পুরা কিতাবের আল্লাহ পাক শপথ করে বলেছেন কোরআনটা একমাত্র আল্লাহর কালাম। যিনি বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আয়াতে বলে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআন কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। কোন রাত? বরকতময় রাতে আমি আল্লাহ কোরআন কারীম নাযিল করেছি। কোরআন নাযিলের কিন্তু দুইটি ধাপ। একটা ধাপ হচ্ছে এক ধাপে আরশ আজিম থেকে ফেরেশতাদের মসজিদ, মসজিদে বাইতুল ইজ্জায় এক ধাপে নাযিল করেছেন। আবার ওখান থেকে দুনিয়াতে দীর্ঘ 23 বছর সময়ে ধাপে ধাপে আয়াত, সূরা, বিভিন্ন সময় বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরার মাধ্যমে আল্লাহ পাক কোরআন কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআন কারীমের দুনিয়াতে প্রারম্ভে যেটা সূরা ইকরা নাযিল হয়েছে, ওই নাযিল হওয়াটা হচ্ছে লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে। আবার মুফাসসিরিন کرام বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আবার সূরা কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দুইটি আয়াত দুই রকম। আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, আবার বলা হচ্ছে কোরআন নাযিল করেছি লাইলাতুল মুবারাকায়, বরকতময় রাতে। লাইলাতুল কদরে যে কোরআন নাযিলের কথা বলা হয়েছে, ওটা যেই দিন প্রথম জবলে নূর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই সূরাটা নাযিল করেছেন, তখন ছিল লাইলাতুল কদর। যেটা বলুন সুবহানাল্লাহ। আর আরশ আজিম থেকে মসজিদে বাইতুল ইজ্জায় ফেরেশতাদের মসজিদে এক ধাপে যেই দিন অবতীর্ণ করেছেন, ওই দিনটা ছিল লাইলাতুল মুবারাকা,
বরকতময় রাত লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের আজকের দিবাগত রাত, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি। যেটা বলুন সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল মুবারাকার তাফসীর করেছেন মুফাসসিরে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম বলেছেন, এখানে লাইলাতুল মুবারাকার অর্থ হচ্ছে শবে বরাত। লাইলাতুল বরাত 14 তারিখ দিবাগত রাত শাবান মাসের তথা আজকের রাতে। যেটা বলুন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বললেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম। আজকের রাতে বান্দার জন্য আগামী 1 বছরের বাজেট পেশ করা হবে। বান্দারা কার হায়াত কত গুণ হবে, কার রিজিক কেমন হবে, কে কতদিন বেঁচে থাকবে, কতদিন কিরকম অবস্থানে থাকবে, কার জীবন কেমন হবে, কত সন্তান জন্মগ্রহণ করবে, কার মৃত্যু হবে, এই বিষয়গুলো আজকে রাতে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে রাতে প্রকাশ করবেন। এই জন্য প্রজ্ঞাময় বিজ্ঞানময় আল্লাহ পাক বান্দার জন্য ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, বিজ্ঞানময় সমস্ত আদেশ বলে আজকের রাতে আল্লাহ পাক করে দিবেন আদেশনামা। এই জন্য লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবানের মর্যাদা, গুরুত্ব অধিক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পেয়ে নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, যিনি নবীজির সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর ইরশাদ করলেন, এই লাইলাতুল নিসফি মিন শাবানে ইয়াত্তালিউ রাব্বুল আলাল কারীম, আল্লাহ জাল্লা শানুহু ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে এসে প্রথম আসমান থেকে মানুষকে আহ্বান করে বলে, মানুষকে আহ্বান করে বলেন, ইয়াগফিরু ফিহা কুল্লু মুমিনিন, প্রত্যেক মুমিনকে আজকে রাতে মাফ করা হবে, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হবে, প্রত্যেক মুসলমানকে ক্ষমা করা হবে। আজকে বান্দার দোয়া কবুল হবে, বান্দার ফরিয়াদ কবুল হবে। ইল্লাল মুশরিক ওয়া মাশাহিন, ইল্লাল মুশরিক ওয়া মাশাহিন, মুশরিক ছাড়া যারা শিরক করে তারা ছাড়া, এবং যারা পরস্পর হিংসা বিদ্বেষ করে, পরস্পর হিংসা রাখে, হিংসা বিদ্বেষ করে তারা ছাড়া বাকিদেরকে রব্বুল আলামিন মাফ করে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, আজকের এই লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে, আজকে রাতে আল্লাহ জাল্লা শানুহু অনেক দয়া পরবশ হয়ে রহমতের মাধ্যমে বান্দাদেরকে আহ্বান করবেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে তোমরা যারা ঈমানদার মুমিন মুসলমান রয়েছো, আজকে রাতে আমি তোমাদেরকে ক্ষমার ঘোষণা করে দিলাম। আজকে আমি মাগফিরাতের ঘোষণা করলাম, ক্ষমার ঘোষণা করলাম। তবে তোমাদের মধ্যে যারা জাদুঘর থাকবে, মুশরিক থাকবে, জেনাখোর থাকবে, আকুলিল ওয়ালাদাইন থাকবে, পরস্পর হিংসা করবে, মাতা পিতার অবাধ্য সন্তান থাকবে, আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে মাফ করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা মাতা পিতার অবাধ্য সন্তান, তাদেরকে আজকে হয়তো ক্ষমা হবে না। এই হাদিসটা পরবর্তীতে আসবে, যে হাদিসে পাকের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস, মা আয়েশা সিদ্দিকার হাদিস, দুইটি হাদিস দ্বারা প্রমাণ হয় আজকে রাতে বান্দাকে মাগফিরাত দান করবেন কে? আজকে রাতে বান্দাকে ক্ষমার ঘোষণা করবেন কে? আজকে রাত বরকতের রাত, আজকে রাত মাগফিরাতের রাত, আজকের রাত নিয়ামতের রাত, আজকের রাত রহমতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আজকের রাতে আগামীতে কার মৃত্যু কখন হবে, কার মৃত্যু কোন সময়ে হবে, কোন টাইমে হবে, কোন জায়গায় হবে, কেমন মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে কিনা, নাকি কষ্টের মৃত্যু হবে, আজকে রাতে তা লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আজকে রাতে তা প্রকাশ করা হবে। আজকে রাতে প্রকাশ হবে কুল্লু মওলুদিন, আজকে রাতে প্রকাশ করা হবে কারা?
আজকের পর থেকে জীবিত থাকবেন, আজকের পর থেকে মারা যাবেন, এবং আগামী 1 বছর কার রিজিক কেমন হবে, কার হায়াত কেমন হবে, কার ইবাদত কেমন হবে, টোটাল 1 বছরের ব্যবস্থাপনা আজকে আল্লাহ পাক পেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন আজকে রাতের ফয়সালা লাইলাতুল বরাতে, লাইলাতুল নিসফি মিন শাবানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণ, হাদিসে পাক দ্বারা প্রমাণ, হাদিস শরীফের উসুল নিয়ম মোতাবেক হাসান হাদিস, মকবুল হাদিস, গ্রহণযোগ্য হাদিস দ্বারা লাইলাতুল বরাত প্রমাণিত। লাইলাতুল বরাত কোন দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত নয়, দাঈফ হাদিস দ্বারা প্রমাণিত নয়। একটা কথা মনে রাখতে হবে আমাদের, দাঈফ হাদিস দ্বারাও যদি কোনো আমল প্রমাণিত হয় ওই আমল করা জায়েজ। দাঈফ হাদিস দ্বারা কোনো আমল প্রমাণিত হলে ওই আমল করা কি জায়েজ, ওই আমল করা না জায়েজ নয়। দাঈফ হাদিসের আমল জায়েজ, কিন্তু লাইলাতুল বরাতের হাদিস একটাও দাঈফ না, সবগুলো হাসান, মকবুল, গ্রহণযোগ্য হাদিস। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবীদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর থেকে শুরু করে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আব্দুল্লাহ ইবনে আমর থেকে শুরু করে শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে করে 15 জন সাহাবী এই শবে বরাত নিয়ে হাদিস শরীফ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন সাহাবী? 15 জন সাহাবী শবে বরাতের ফজিলত নিয়ে, শবে বরাতের মর্যাদা নিয়ে হাদিস শরীফ বর্ণনা করেছেন। একজন সাহাবীর হাদিস বর্ণনা আমরা পেলে ওই হাদিস আমলযোগ্য, আর এই শবে বরাতের হাদিস 15 জন সাহাবীর মাধ্যমে প্রমাণিত হাদিস, এটাকে নিয়ে কোনো প্রকার বিতর্কিত করার কোনো সুযোগ, কোনো প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ। যুগে যুগে আমাদের মুরব্বীরা, আউলিয়ায়ে কেরামরা, ইমামরা, মুহাদ্দিসিনে কেরাম, সলফে সালেহীন, আল্লাহর ওলিগণ, ওনারা কিন্তু এই শবে বরাতকে জাঁকজমকভাবে পালন করেছেন, ঠিক কি না? জাঁকজমকভাবে পালন করেছেন। এখনো সেই ধারাবাহিকতা প্রমাণিত, এখনো চলমান, এখনো চলমান। আপনি দেখবেন মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুকী সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তিনি ওনার স্ত্রীকে নিয়ে হজ্জ বাইতুল্লাহ করতে গেলেন, খানে কাবা তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে তিনি বলতেছিলেন আজকে রাত তো অনেক ভাগ্যবান রাত, বরকতমণ্ডিত রাত, লাইলাতুল বরাত। ওনার স্ত্রী বললেন আজকে জানি না আজকে রাত কার মৃত্যু লেখা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওনার স্ত্রী ওনাকে বলতেছেন আজকে রাতে জানি না আল্লাহ কার মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তখন শেখ আহমদ ফারুকী সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি তো একটু সন্দেহ করে বললা, জানি না শব্দ বলেছো, আমি নিশ্চিত হয়ে বলি আজকে রাতে আমার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজকে রাতে আমার মৃত্যুটাও নির্ধারণ করে ফেলেছেন আল্লাহ, আমার মৃত্যুটাও আল্লাহ পাক নির্ধারণ করে ফেলেছেন। আমিও দেখতে পাচ্ছি আজকে রাত আল্লাহ পাক বান্দার মওত, বান্দার হায়াত আজকে রাতে ওপেন করে দেন, প্রকাশ করে দেন কার হায়াত কতটুকু, কোন দিন, কোন তারিখ, কোন সময়, কোন হালতে, কোন অবস্থায় তার মৃত্যু হবে। যেন বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছে জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে শোনা মদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস কেন বর্ণনা করেছেন, তিনি ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আগমন করবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ইরশাদ করলেন, যখন তোমাদের মাঝে নবীজি ইরশাদ করে দিলেন, যখন তোমাদের মাঝে লাইলাতুল বারাত আগমন করবে, 14 তারিখ দিবাগত রাত আগমন করবে, শাবান মাসের অর্ধরাত আগমন করবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি বেলায় তোমরা জাগ্রত থাকো, রাত্রি বেলা কিয়াম করো, রাত্রি বেলায় জাগ্রত থাকো, ওয়া সুমু নাহারাহা, দিনের বেলায় সিয়াম সাধনা করো, রোজা রাখো, রাত্রি বেলায় ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। নবীজি আদেশ করেছেন। আজকে আমরা আমাদের মধ্যে অনেক মুসল্লি আছে, আমরা অনেক মুসলমান আছি, আমরা গতকালকে রোজা রেখেছিলাম, আজকেও আমরা অনেকে রেখেছি, আগামীকালও রাখবো, কিন্তু হাদিসে প্রমাণ করেছে এই রোজার মাধ্যমে নবীজির সুন্নাহ সরাসরি আমল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলায় কিয়াম করতে বলেছেন, রাত্রি বেলায় জাগ্রত থাকতে বলেছেন। সে কিয়ামের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা নয়, আড্ডা করা নয়, গল্প করা নয়, দোকানে বাজারে হাঁটাচলা করা নয়, সব সময় বিভিন্ন অনুষ্ঠানে বসে বসে সময় কেমন করা নয়। রাত্রিবেলায় জাগ্রত থাকার অর্থ হচ্ছে এই রাত্রিবেলায় ইবাদত করো, বন্দেগী করো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো, আল্লাহর দরবারে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, সালাতুল তাসবিহ পড়ো, সালাতুল আওয়ামিন পড়ো, তওবার নামাজ পড়ো, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, চোখের পানি ছেড়ে দাও, আমি গুনাহগার বান্দা, আমার তওবা কবুল করে নাও, তোমার পরে আসা আল্লাহর কাছে ফরিয়াদ করো, মুনাজাত করো, আল্লাহর দরবারে তোমরা চাও, আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আজকে রাতের ইবাদত আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রি বেলা জাগ্রত থাকতে বলেছেন, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত আমাদের জাগ্রত থাকাটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত। জাগ্রত ইবাদত করা, বন্দেগী করা, তাসবিহ তাহলিল করা। যারা কোরআন শরীফ পড়তে পারেন কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন পড়ার চর্চা আছে কোরআন শরীফ পড়বেন, চর্চা না থাকলে কোরআন পড়ার দরকার নেই, শিখতে হবে। যদি কোরআন কারীম চর্চা থাকে কোরআন কারীম তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন বেশি বেশি, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ জিকির করবেন, নামাজ পড়বেন, তওবা করবেন। কার কাছে? আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, মুনাজাত করতে হবে, ফরিয়াদ করতে হবে। এইভাবে করে সারা রাত আপনি রাত্রি বেলায় জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহর বন্দেগীর মাধ্যমে রাত যাপন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। আজকে অনেকে রোজা রাখতে পেরেছেন, আজকে অনেকে পারি নাই। আগামীকাল হচ্ছে আজকের মাগরিব থেকে শবে বরাতের রাত শুরু, আগামীকাল দিন শুরু। আগামীকালের রোজা যদি আমরা রাখি অন্তত হাদিস শরীফের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগামীকালের রোজা রাখতে পারলে হাদিস শরীফ মোতাবেক কি হবে? আমল আদায় হবে। আজকে যারা রেখেছেন তারা ভাগ্যবান। গতকালও যারা রেখেছেন কমপক্ষে 3টা রোজা রেখেছেন, আমরাও রেখেছি। গতকাল, আজকে, আগামীকাল এই 3টা রোজাটা শবে বরাতের রোজা হিসেবে হয়ে যাবে, আইয়ামে বীজের রোজা হিসেবে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবং এই রাতে আল্লাহ পাক বান্দার উপর স্পেশাল রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নিয়ামত নাজিল করেন। বান্দার মনের চাওয়া পূরণ করেন কে? জোরে বলেন কে? বান্দার মনের চাওয়া আল্লাহ পূরণ করেন। বান্দার কাজ কি হচ্ছে জানেন? চোখের পানি ছেড়ে তওবা করা, আল্লাহর দরবারে মুনাজাত করা। মনে রাখবেন, আল্লাহ এমন একজন গফফার, এমন একজন দয়াবান, যার কাছে চাইলে তিনি ফেরত দেন না, বঞ্চিত করেন না। মানুষের কাছে চাইলে মানুষ ফেরত দেয়, মানুষ বঞ্চিত করে, মানুষ না বলতে পারে, আজকে হবে না বলতে পারে, কিন্তু আল্লাহর রহমতটা এত বিশাল, এত ব্যাপক, আল্লাহ পাক কাউকে না বলে
আজকে হবে না এমন কথা বলে, আগামীকাল আসি এমন কথা বলে না। আল্লাহর রহমত হচ্ছে কেমন জানেন? আপনি যখন চেয়েছেন সাথে সাথে পেয়েছেন। हर घड़ी देने का तू तैयार है, जो ना मांगे उससे वह नाराज है। আল্লাহ সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাইতে জানি না, আমরা চাই না, না চাইলে আল্লাহ নারাজ হয়, না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। আর যারা চায় তাদের উপর সন্তুষ্ট কে? সন্তুষ্ট কে? তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করব, মুনাজাত করব, আল্লাহ দরবারে ফরিয়াদ করব, আল্লাহর নিকট চাইবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আজকে লাইলাতুন নিসফে মিন শাবানের আরেকটা গুরুত্বপূর্ণ আমল, ওটা হচ্ছে কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন। কি জিয়ারত করা? কবর জিয়ারত আমরা সব সময় করি। আজকে রাতে জিয়ারতটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত এবং এই লাইলাতুন নিসফে মিন শাবানে লাইলাতুল বরাতে রাত্রি বেলায় করা। কোন বেলায়? রাত্রি বেলায় করা। আপনি যদি মনে করেন আমি আসরের নামাজের পরে পড়বো, পারবেন, কিন্তু রাত্রি বেলায় করা যে আমলটা, ওই আমলটা আদায় হবে না। রাত্রি বেলায় জিয়ারত করা, কবরস্থানে গিয়ে কান্না করা, যারা মুর্দা রয়েছে মৃত মানুষরা তাদের পক্ষে আল্লাহর কাছে ফরিয়াদ করা, তাদের মাগফিরাত কামনা করা নবীজির হাদিসে পাক দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, আমি একদিন দেখলাম ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাত আমি দেখলাম আমার বিছানার পাশে নবীজি, আমার বিছানার পাশে নবীজিকে আমি দেখলাম না, হারিয়ে ফেললাম। আল্লাহর নবী আমার বিছানার পাশে নাই। নবীজিকে না রেখে টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ নবী কোথায় চলে গেলেন? আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। নবীজি কোথায় চলে গেলেন? ঘরের চতুর্পাশে দেখলাম নবীজিকে পেলাম না। ঘর থেকে বের হলাম, আমি একটু আতঙ্কিত ছিলাম, বের হলাম, নবীজিকে পেলাম না। নবীজিকে খুঁজতে খুঁজতে আমি মহিলা মানুষ নবীজির ওই হুজরা শরীফ থেকে, মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ থেকে জান্নাতুল বাকি পর্যন্ত হাঁটতে হাঁটতে আমি গেলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারতে মগ্ন রয়েছে। বর্তমান যেটা নবীজির রওজা শরীফ, এই রওজা শরীফটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকার রুম ছিল, মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ ছিল, মা আয়েশা সিদ্দিকার ঘর ছিল। ওই ঘর থেকে জান্নাতুল বাকিটা একটু দূরে, বেশি কাছেও না, বেশি কাছেও না। আর মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি ঘর থেকে বের হলাম, বের হয়ে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি কবরস্থানে গেলাম। কবরস্থানে গিয়ে দেখি আল্লাহ নবী কবরস্থানে জিয়ারত করছেন এবং নবীজির চাচি শেরওয়াদা আলীর মা, শেরওয়াদা আলীর মা, নবীজির চাচি শেরওয়াদা আলীর মার কবরস্থানের সামনে দাঁড়িয়ে তিনি জিয়ারত করছেন। সকল মুর্দারা জিয়ারত দ্বারা বরকতমণ্ডিত হচ্ছেন। নবীজির চোখের পানি ছেড়ে মুনাজাত করছেন। আমাকে দেখে নবীজি মুনাজাত শেষ করার পরে আমাকে দেখে নবীজি আফসোস করলেন, আয়েশা তুমি এখানে? সুবহানাল্লাহ। আল্লাহ বিন ইরশাদ করেন, আয়েশা তুমি এখানে কেন? আয়েশা সিদ্দিকা ইরশাদ করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আখাফ, আমি বিদেশগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, অথবা কোথায় গিয়েছেন আমি জানি না, ভয় পেয়েছিলাম, আমি বিদেশগ্রস্ত হয়ে গিয়েছিলাম। আতাদরিনা মা হাযিহিল লাইলা, আল্লাহ নবী ইরশাদ করলেন, আয়েশা আজকে কোন রাত তুমি কি জানো? আজকে কোন রাত তুমি কি জানো? আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবী ইরশাদ করেন, আজকে রাত হতে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। সুবহানাল্লাহ। আজকে রাত হতে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা লাইলাতুল বরাত বলি, মুক্তির রজনী বলি, মুক্তির রাত বলি। এই রাত হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাত। আজকে রাত আমি যদি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে আসলাম, জিয়ারত করতে এসে তাদের জন্য মাগফিরাতের দোয়া করলাম, আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহর দরবারে মুনাজাত করলাম এবং তাদের জিয়ারত করলাম। জিয়ারত করে আমি তাদের জন্য আল্লাহর দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ নবী ইরশাদ করলেন, আয়েশা শোনো শোনো, আজকে রাতে জিয়ারত করা, আজকে রাতে কবরবাসীকে উপহার দেওয়া,
কবরবাসীকে কিছু নিয়ামত উপহার দেওয়া প্রত্যেক মুমিনের জন্য দায়িত্ব। নবী বললেন, আয়েশা আজকে রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করে দেন, সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক সবার মাগফিরাত কামনা করেন, মাগফিরাত দান করেন। এই আয়েশা শোনো শোনো, আজকে রাতে কি হয় তুমি কি জানো? কুল্লু মাউলুদিন ইউক্তাবু, কুল্লু মাউলুদিন, আজকে রাতে যারা জন্মগ্রহণ করবে আগামী 1 বছরের মধ্যে, আগামী 1 বছরে যারা জন্মগ্রহণ করবে তাদের নাম, তাদের লিপিবদ্ধ, তাদের রেজিস্টার করা হয়। যারা দুনিয়ার জমিন আসবে তার বাবাকে হবে, মাকে হবে, কোন বাবার মাধ্যমে কোন মার মাধ্যমে দুনিয়ার জমিন আসবেন আল্লাহ পাক আজকে লিখে দেবেন। আজকে রাতে লেখা হয় কার রিজিক কেমন হবে, আজকে রাতে লেখা হয় কার সম্মান কেমন হবে, আজকে রাতে লেখা হয় আগামী 1 বছর সে কি পাবে পাবে না, আজকে রাতে আল্লাহ পাক নির্ধারণ করে দেন। এই জন্য বান্দার উচিত হচ্ছে আল্লাহ দরবারে ফরিয়াদ করা, মোনাজাত করা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল লাইলাতুল বারাতে কবরস্থানে গিয়ে কি করা, কথা বলে কবরস্থানে গিয়ে কি করা, এগুলো হচ্ছে আপনার মার জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য, আপনার আত্মীয় স্বজন মুরব্বীদের জন্য একটা নিয়ামত, তাদের জন্য একটা উপহার। আপনি দুনিয়াতে ভালো আছেন, নেককার হয়েছেন, শবে বরাত পেয়েছেন, এই শবে বরাত উপলক্ষে তাদের জিয়ারত করে তাদেরকেও আপনি বঞ্চিত করেন নাই, সুবহানাল্লাহ, তাদেরকেও বঞ্চিত করেন নাই, তারাও নিয়ামত পেল, তারাও উপহার পেল। তখন যখন আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন, তারা যখন উপহার পেবে স্বর্ণের প্লেটে করে তাদের সামনে হাজির করা হবে, তখন তারা দোয়া করবে, আল্লাহ আমার ছেলের হায়াত বাড়িয়ে দাও, আমার যে মানুষটা আমার জিয়ারত করেছে তার হায়াত বাড়িয়ে দাও, তার সম্মান বাড়িয়ে দাও, তার রিজিক বাড়িয়ে দাও, সে আমি কবরে আসার পরে আমাকে বলে নেই, আজকে লাইলাতুল বরাতে আমাকে সে বঞ্চিত করে নেই, তুমিও তাকে বঞ্চিত করিও না। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন আমাদের মুরব্বীরা, মা বাবারা যারা কবরে শায়িত আছেন, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন, আমাদের দিকে চেয়ে আছেন, তারাও কিন্তু আমাদের দোয়া মোনাজাতের মুহতাজ। তারা কোনো আমল করতে পারে? কোনো আমল করতে পারে না। লাইলাতুল বরাত আসে, বরাত যাই, কদর আসে, কদর যাই, রমজান আসে, রমজান যাই। ছেলে সন্তানরা, আত্মীয় স্বজনরা যদি কোনো কিছু না পাঠাই, এরা কিছু পায় না। এই জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করার অর্থ হচ্ছে কবরবাসীও লাভবান হয়, যে জিয়ারত করে তিনিও লাভবান হয়। তিনি কি লাভবান হয়? উনি কবরস্থানে গেলে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে দেখতেছে বিশাল কবরস্থান, দেখতেছে তার বাবার কবর, মার কবর, এলাকার গণ্যমান্য মেম্বারের কবর, এলাকার মন্ত্রী মিনিস্টারের কবর, কোটিপতির কবর, বড় আল্লামার কবর, বড় ডক্টরের কবর, মহাজ্ঞানীর কবর, হাজারো হাজারো প্রকারের মানুষের কবর ওই মাটিতে শায়িত আছে। ওই মানুষটা যখন এই অবস্থা দেখে তার মনে একটা চিন্তা আসে, হাই আমাকেও তো এই কবরে যেতে, আমাকে এই কবরে যেতে হবে। জিয়ারত কেন জানেন? জিয়ারত হচ্ছে তুযাক্কিরুল মওতা, মৃত্যুকে স্মরণ করার জন্য। আল্লাহু আকবার। মৃত্যুকে স্মরণ করার জন্য, এবং নিজের মধ্যে যে আহমিকা, অহংকার, তাকাব্বুর আসে, কবরস্থানে গেলে অহংকার কি হয়ে যায়? অহংকার দূরীভূত হয়ে যায়। কবরস্থানে গেলে অহংকার চলে যায়। কবরস্থানে গিয়ে আপনি একবার চিন্তা করেন আমাকে এই কবর আসতে হবে, তখন দেখবেন দুনিয়ার মায়া, মোহ, ধন সম্পদ নিয়ে আপনি যে অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন আমরা করি, সব কিছু আমরা ছেড়ে দিব যদি সে কবরস্থানে গিয়ে একবার মন দিয়ে, মনোযোগ দিয়ে জিয়ারতটা করি, অন্তর থেকে জিয়ারতটা করি, একবার চিন্তা করি আমিও এই মানুষদের সাথী, আমিও এই মানুষদের সাথী হব, আমাকেও আসতে হবে। জানি না আমি কেমনে আসবো, কি নিয়ে আসবো, কোন সফরনামা, কোন পাথেয় নিয়ে আসবো। এই জন্য বলেছেন নবীজি, কবর জগতে উত্তম পাথেয় তোমরা অর্জন করো, উত্তম পাথেয় ছাড়া কবর আসিও না, কবর আসার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাতে কবর জিয়ারতের বিধান আছে না নেই? জোরে বলেন। কবর জিয়ারত যাদের বাড়িঘর দূরে, যাদের বাড়িঘর আশেপাশে নেই, কবরস্থান আশেপাশে নেই, ওনারা কি করবে? প্রশ্ন আসে না? ওনারা কি করবে? ওনারা তো কবরে যেতে পারবে না। কারো বাড়ি ঢাকায়, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি হয়তো কুমিল্লা বা বিভিন্ন জেলায়, উপজেলায় আছে না, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আছে, আপনি আছেন খাগড়াছড়িতে। এখন আপনি কি করবেন?
এর ফয়সালা হচ্ছে আপনি যেহেতু শারীরিকভাবে যেতে পারেন নাই, কোনো অসুবিধা নেই, আপনার এই যে জায়গায় আপনি আছেন ওই জায়গার যেটা কবরস্থান আছে না, আমাদের খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থান আছে না, আরো অনেক কবরস্থান আছে না, ওই কবরস্থান যদি আপনার পাশে, আপনি সেই কবরস্থানে গিয়ে দাঁড়ান, জিয়ারত করেন, ওই কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে এদেরও জিয়ারত হলো, আপনার বাবার নামে মার নামে ইশারে সওয়াব করেন, সওয়াব পাঠিয়ে দেন আল্লাহকে। আমি সূরা ফাতিহা পড়েছি, বিসমিল্লাহ শরীফ পড়েছি, কুল হুয়াল্লাহ পড়েছি, কিছুই পড়তে পারি নাই, আমার বাবার কবরে মার কবরে আজকের বরাতের বরকত পৌঁছিয়ে দাও, আমার মার গুনাহগুলো মাফ করে দাও, বাবার গুনাহগুলো মাফ করে দাও। আপনি যদি বা খাগড়াছড়িতে, আপনি যদি বা কবরস্থান খাগড়াছড়িতে, আপনার বাবার কবরে সওয়াব পাঠাতে পারে কে? আপনার বাবার কবরে মার কবরে সওয়াব পৌঁছাতে পারে কে? আপনার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানাতে পারে কে? আপনার আমার বাবা মার কবরকে বেহেশতের বাগান বানাতে পারে কে? এই বিশ্বাস যদি আমাদের থাকে, তাহলে আমাদের বাড়ি দূরে, কবরস্থান আশেপাশে নাই, টেনশন নাই, যেখানে আছি সেখান থেকে আমরা জিয়ারত করে মা বাবার জন্য দোয়া করব। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি, বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করবেন, এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এটা আল্লাহর শিখানো দোয়া, মানুষের শিখানো নয়। আল্লাহ শিখিয়েছেন বান্দারা মা বাবার জন্য এভাবে দোয়া করো, এভাবে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে দয়া করো, আমার মা বাবার রহমত নাজিল করো, যেভাবে তারা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছেন সেভাবে করে দয়া করো। সুবহানাল্লাহ, এই দোয়াটা শিখিয়েছেন কে? তাহলে আমরাও কি মা বাবার জন্য দোয়া করতে পারবো না? জোরে বলেন পারবো না? এরপরেও দেখা যায় অনেক নালায়েক, অনুপযুক্ত নালায়েক সন্তান, বরাত আসে বরাত যাই, কদর আসে কদর যাই, জুমা আসে জুমা যাই, মা বাবার কবরে যাবার সময় আছে না নেই? আছে না নেই? উনি ব্যস্ত, ব্যবসায়িক কাজে ব্যস্ত, ব্যক্তিগত কাজে ব্যস্ত, বিভিন্ন কাজে বিজি, আপনি হাজারো বিজি হন, আপনার মা এবং বাবার হক আছে না নেই? মৃত্যুর পরও আছে না নাই? মা বাবা তো এমন নয় যে মৃত্যুবরণ করেছে ওনার হক শেষ, এমন না। মা বাবা মৃত্যুবরণ করেছে, তাদের জিয়ারত করা, মাগফিরাত কামনা করা তাদের হক, আপনাকে তাদের হক আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরস্থানে যারা যান না, কবরস্থানে আমরা যাব, জিয়ারত করব, মৃত্যু স্মরণ হবে, আল্লাহর ভয় আসবে, এই জিয়ারতের মাধ্যমে নবীজির সুন্নাহ আদায় হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমি শুরুতে একটু ইশারা দিয়েছিলাম, যারা মায়েশা সিদ্দিকা বলেছেন সবার দোয়া কবুল হয়, সবাইকে আল্লাহ মাফ করেন, তবে আকুল্লিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। মাতা পিতার সাথে বেয়াদবি করেছেন, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বিভিন্ন কারণে আপনি অবাধ্য হয়েছেন, আছে না নেই? জোরে বলেন আছে না নেই? বিভিন্ন কারণে যৌক্তিক হোক অযৌক্তিক হোক অন্যায় করেছেন, আপনাকে প্রায় সেই মা বাবার কাছে ক্ষমা চাইতেই হবে। যদি আপনি রাইটে আছেন, মা বাবা ভুলে আছেন, মা বাবা ভুলে থাকলেও আপনি জুলুম করার অধিকার রাখেন না, অত্যাচার করার অধিকার রাখেন না, মা বাবার অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে কারীম প্রমাণ করেছে আল্লাহর ইবাদতের পরে মা বাবার হক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদতের পরে কার হক? কথা বলে কার হক? মা বাবার হক। জীবিত থাকলেও হক, মৃত্যুবরণ করলেও হক, একজন মারা গেলে, একজন জীবিত থাকলে তাও হক, দুইজন মারা গেলেও হক, দুইজন জীবিত থাকলেও হক। ওই মা বাবার যারা অবাধ্য সন্তান হবে এদের জন্য লাইলাতুল কদর নেই, এদের জন্য লাইলাতুল বরাত, বলে লাইলাতুল বরাত। অনেক সময় জায়গা সম্পত্তির কারণে, অনেক সময় স্ত্রীর সাথে ঝগড়া হয় সেই কারণে, অনেক সময় ছেলে সন্তান নিয়ে বিভিন্ন কারণে অনেক সময় মা বাবার সাথে দূরত্ব হয়, আছে না নেই? এমন মানুষ আমরা আছি দীর্ঘ 6 মাস মা বাবার সাথে কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, আছে না নেই? আছে।
যদি অবাধ্য আচরণ হয়, পরামর্শ থাকবে একটাই, আজকে বরাতের আগেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে মা বাবার কাছে ক্ষমা চাই, আপনি নিরাপদ হয়ে যান। সুবহানাল্লাহ। মা বাবার কাছে আপনি ক্ষমা চান, মাফ চান, পায়ে ধরে ক্ষমা চান। ওই মা যদি আপনাকে মাফ করে, বাবা যদি মাফ করে, আল্লাহ মাফ করবে। আর মা যদি মাফ না করে, বাবা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। সারা রাত সিজদা দিলেও সিজদা কবুল হবে না, সারা রাত চোখের পানি ফেললেও চোখের পানি কবুল হবে, চোখের পানি কবুল হবে না, দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, দোয়া মঞ্জুর হবে না। মা বাবা যদি আপনাকে মাফ করে দেয়, ইনশাআল্লাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? এই জন্য আমাদের উচিত কি হবে? মা বাবার যারা আমরা অবাধ্য হয়েছিলাম, বেয়াদবি করেছিলাম, দুর্ব্যবহার করেছিলাম, রাফিজ করেছিলাম, কঠিন শব্দ বলেছিলাম, কঠিন ব্যবহার করেছিলাম, আমরা তাদের কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। কারণ কি জানেন? ওই মা বাবা যদি আপনার উপর নারাজ হয়, এই বরাত কদর এগুলো আপনার কোনো কল্যাণ আসবে না। আল্লাহ কল্যাণ দিবে না, রহমত দিবে না, মাগফিরাত দিবে না। আমার যুবক ভাইদেরকে বলবো, মুসল্লিদেরকে বলবো, ইনশাআল্লাহ আমরা আজকে গিয়ে আমাদের মা বাবার কাছে ক্ষমা চাইতে কোনো শরম আছে? কোন লজ্জা আছে? জোরে বলে, কোন শরম আছে? কোন লজ্জা হবে? আপনি বাবার কাছে ছোট হবেন, মাপ চাইবেন, মার কাছে ছোট হবেন, মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, পায়ে ধরে ক্ষমা চান, পায়ে ধরে ক্ষমা চান। আপনার মা বাবা এত বেশি দয়াবান, এত বেশি মেহেরবান, ছেলে যদি একবার মা বাবাকে জড়িয়ে ধরে পায়ে ধরে ক্ষমা চাই, এমন মা বাবা নাই যিনি হাসি দিবেন না, মাফ করবেন না, ঠিক কিনা? এমন মা বাবা নেই। আর আপনি বেশি কষ্ট দিয়ে গেলেন, তাহলে আপনি যেভাবে করে মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে হবে সেভাবে নিবেন, তারপরও ক্ষমা নিতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের বরাতের আগে আমরা সেই ক্ষমাটা নেব। এমন একটা প্রশ্ন থেকে যাই, যাদের মা বাবার সাথে আমার আচরণ ছিল, অন্যায় করেছিলাম, দুর্ব্যবহার করেছিলাম, মা বাবা জীবিত নাই, মৃত্যুবরণ করেছে, এখন আমি কি করব? এখন আপনি কবরস্থানে যাবেন। কোথায় যাবেন? কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন। মা বাবার পক্ষ হয়ে কান্না করবেন কার কাছে? মা বাবার পক্ষ হয়ে কান্না করবেন আল্লাহর কাছে। আপনার মা বাবা কবরে জীবিত, কবরে পরকালীন হায়াত আছেন। আপনার কান্না, আপনার দোয়া, আপনার মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার মা, আপনার বাবা কবর থেকে যদি একটু রাজি হয়ে যায়, আপনার দোয়া, মোনাজাত, জিয়ারতে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সেই সন্তুষ্টতে সন্তুষ্ট হয়ে যাবেন, আপনাকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে লাইলাতুল বারাত, আজকে রাতে আমরা ভালো যার যার তৌফিক মোতাবেক ভালো রান্না করে, ভালো রান্না বান্না করবেন, ভালো রান্না বান্না করে খাবেন। কে সারাটি রাত ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আমরা কাটাবো, এমন নয় ভালো করে কে ঘুমাই যাবো এবং ভালো করে খেয়ে ঘুমাবো না। আজকে রাতে একটু দান সৎকার যদি করা যায়, গরিব, মিসকিন, এতিম, অসহায়, যাদের টাকা পয়সা নেই, ভালো রান্না করতে পারে না, হালুয়া রুটি রান্না করতে পারে না, মুরগি পোলাও রান্না করতে পারে না, আপনি আপনার সাধ্য মোতাবেক আপনার পরিচিত কোনো গরিব, অসহায়, দিনমজুর, কুলি, তাদেরকে আপনি একটু কিছু দান করেন, কিছু খাওয়ান, রান্না করে দেন অথবা কাঁচা দেন। দেখবেন ইনশাআল্লাহ লাইলাতুল বরাতের এই আমল আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। নাজাত